আচ্ছা, লেখেন কবুতর চালান দেওয়ার মাধ্যমে বশীকরণ। এই বশীকরণটা অনেক মোজাররব, অনেক পরীক্ষিত একটা আমল, যেটার মাধ্যমে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে বশীকরণ হবে। তো যা যা লাগবে এই বশীকরণ করার জন্য একটা সাদা রঙের কবুতর লাগবে। কি রঙের? সাদা রং। একটা সাদা রঙের কবুতর লাগবে এবং 1 পিস হরিণের জিল্লি লাগবে। 1 পিস হরিণের, আচ্ছা 1 পিস না, 3 পিস লেখেন, এখানে 3 পিস লাগবে। 3 পিস লেখেন, 3 পিস হরিণের জিল্লি লাগবে। মানে 3টা তাবিজ লিখতে হবে, তো তো এই জন্য বড় হলে 1 পিস আর ছোট হলে 3 পিস। 3 পিস হরিণের জিল্লি নেবেন। আমলটা কখন করবেন? উপরে লেখাটা হয়েছে? জি। আমলটা কখন করবেন? জি। যাদের ক্যামেরা বন্ধ আছে আপনার ক্যামেরা অন করেন। আচ্ছা, এখন আমলটা কখন করবেন? এটা আরবি মাসের প্রথম পক্ষে, আরবি মাসের প্রথম পক্ষে, অর্থাৎ আরবি মাসের প্রথম 15 দিনের মধ্যে আমলটা করতে হবে। আরবি মাসের প্রথম 15 দিনের মধ্যে সোমবার অথবা বৃহস্পতিবার আমলটা শুরু করতে হবে। লেখা হলে বলবেন যে লেখা হয়েছে। আরবি মাসের প্রথম 15 দিনের মধ্যে সোমবার বা বৃহস্পতিবার আমলটা শুরু করতে হবে। জি। কিভাবে করবেন? এশার নামাজ আদায় করার পরে, দেখেন এশার নামাজ আদায় করার পর, এশার নামাজ আদায় করার পরে আপনি আমলটা শুরু করবেন। আমল করার জন্য বসবেন। বসে প্রথমে যে নিজের শরীরটা বন্ধ করে নেবেন। তারপরে আতর, খুশবু এগুলো নিজের শরীরের মধ্যে মেখে নেবেন। আতর, খুশবু এগুলো মাখবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে খুবই কাকুতি মিনতি করে দোয়া করবেন। অর্থাৎ তাবিজ লেখার জন্য, আমল করার জন্য যে আদবগুলো আছে, যে যে কাজগুলো পালনীয় ওগুলো করবেন। বুঝতে পারছেন? তাবিজ লেখার যে আদবগুলো আছে ওই আদবগুলো পালন করবেন। আচ্ছা, গ্রুপে কে কি মেসেজ দিচ্ছে? ওনারা কি অ্যাড হতে পারতেছে না নাকি কি মেসেজ দিচ্ছে? দেখেন তো একটু। প্রথম 15 দিনের কি মেসেজ দিচ্ছে? 15 দিনের মধ্যে সোমবার বা বৃহস্পতিবার আমলটা শুরু করতে হবে। কেউ কি মেসেজ দিচ্ছে? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এভাবে প্রথমে নিজেকে প্রস্তুত করে নেবেন। প্রস্তুতি নিয়ে বসবেন। বসার পরে যে হরিণের জিল্লি নিছেন 3 পিস, বড় হলে 1 পিস নেবেন, ছোট হলে 3 পিস। ওই 3 পিসের মধ্যে 3টা তাবিজ লিখবেন। 3 পিসের মধ্যে 3টা তাবিজ লিখবেন এবং তাবিজের নিচে যাদেরকে বশীকরণ করবেন তাদের নাম লিখবেন। এক্ষেত্রে ওই ওই নিয়মটাই লিখবেন। প্রথমে যাকে বশীকরণ করবে আল্লাহ তাআলার কাছে আগে, খুবই কাকুতি মিনতি করে দোয়া করবেন। তারপরে যে বশীকরণ করতে চাচ্ছে, যার অর্থাৎ স্ত্রী আসলে স্বামীর নাম আগে হবে, স্বামী আসলে স্ত্রীর নাম আগে হবে। তাহলে প্রথমে 3 পিস তাবিজের মধ্যে 3টা তাবিজ লিখবেন এবং ওই তাবিজের নিচে তাদের নাম লিখবেন, বশীভূত লোকদের নাম লিখবেন।
লেখার পরে সূরা ইখলাস 313 বার পড়বেন। সূরা ইখলাস 313 বার পড়বেন। জি, সূরা ইখলাস 313 বার পড়বেন এবং পড়ার শুরুতে, মাঝখানে এবং শেষে, সূরা পড়ার শুরুতে, মাঝখানে এবং শেষে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া করবে এবং উদ্দেশ্যের কথাটা আপনি আল্লাহর কাছে বলবেন, যে উদ্দেশ্যে আপনি কাজ করতেছেন। অর্থাৎ যে হে আল্লাহ, এই কোরআনী তদবির উসিলায় তুমি অমুককে অমুকের বশীভূত করে দাও। এভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবেন। জি মাশাআল্লাহ হযরত লিখতেছেন ফয়জুর রহমান। আচ্ছা, কাকুতি মিনতি করে দোয়া করবেন। লিখছেন এতটুকু? আচ্ছা, এবং তাবিজগুলোতে ফু দিতে হবে। সূরা পড়ে ফাঁকে ফাঁকে তাবিজগুলোতে ফু দিবেন। যে লেখা হলে বলবেন, যে লেখা হয়েছে। জি, এবং ধূপ জ্বালিয়ে ধোঁয়া দিতে হবে। তাবিজের মধ্যে ধূপ জ্বালিয়ে ধোঁয়া দিতে হবে, এবং তাবিজের মধ্যে ধূপ জ্বালিয়ে ধোঁয়া দিতে হবে, এবং ধূপ জ্বালিয়ে ধোঁয়া দিবেন। তারপর লেখেন ব্যবহার, ব্যবহার বা ফরক। তো কয়টা তাবিজ লিখছিলেন? 3টা তাবিজ লিখছেন। এই 3টা তাবিজ কবুতরের ডান পায়ে লাগাবেন। ছিলেন না, কবুতরের ডান পায়ে। যদি তদবির নেওয়ার জন্য ছেলে আসে, তাহলে যে কবুতর নিয়েছিলেন ওই কবুতরের ডান পায়ে তাবিজটা লাগাবেন। আর যদি মেয়ে আসে, তদবির নেওয়ার জন্য যে মেয়ে আসে, তাহলে ওই কবুতরের বাম পায়ে তাবিজটা লাগাবেন, একটা তাবিজ লাগাবেন। তাহলে ব্যবহার কি? যে 3টা তাবিজ লিখছিলেন, ওই 3টা তাবিজের একটা তাবিজ কবুতরের পায়ে লাগাবেন, একটা তাবিজ কবুতরের পায়ে লাগাবেন। এবং কোন পায়ে লাগাবেন? যদি তদবির নেওয়ার জন্য ছেলে আসে, তাহলে ডান পায়ে লাগাবেন। আর যদি মেয়ে আসে, তাহলে বাম পায়ে লাগাবেন। একটা তাবিজ কবুতরের পায়ে লাগাবেন। কোন পায়ে লাগাবেন? যদি তদবির নেওয়ার জন্য ছেলে আসে, তাহলে ডান পায়ে। আর যদি মেয়ে আসে, তাহলে বাম পায়ে। আর আরেকটা তাবিজ একটা ভারী পাথর দিয়ে, আরেকটা তাবিজ একটা ভারী পাথর দিয়ে চেপে রাখবেন, একটা ভারী পাথর দিয়ে চেপে রাখবেন। এখন ভারী পাথর, যদি পাথর না পাওয়া যায়, ইট হলে হবে? হ্যাঁ হবে। এটা ভারী কিছু দিয়ে চেপে রাখতে হবে, চাপি রাখতে হবে। এক্ষেত্রে যদি অন্ধকার জায়গাতে রাখা হয় তাহলে ভালো। আর আরেক, তার বাড়িতে রাখবে? জি জি জি, হ্যাঁ তার বাড়িতে। আর আরেক, কবুতর কি ছেলে হলে হবে বা মেয়ে হলে? ওটা সমস্যা নেই, সাদা হলেও হবে। ওটা সমস্যা নেই, সাদা হলেই হবে। আচ্ছা, আরেকটা যে পাথর, আরেকটা তাবিজ রয়ে গেছে, ওই তাবিজটা নদীতে ফেলে দিবেন। ওই তাবিজটা নদীতে ফেলে দিবেন। অথবা
যদি তদবির নেওয়ার জন্য ছেলে আসে তাহলে ছেলেকে বলবেন হাতে বেঁধে রাখার জন্য। যদি মেয়ে হয় তাহলে ওটা নদীতে নিক্ষেপ করবে, আর ছেলে হলে তার সাথে এটা ব্যবহার করবে। আর একটা তাবিজ এক্ষেত্রে তাবিজটা কিভাবে ফালাবেন, তাবিজটাকে একটা আটার গুলি বানিয়ে নদীতে ফেলে দিবেন। আটার গুলি বানিয়ে নদীতে ফেলে দিবেন, অথবা ছেলের হাতে বেঁধে দিবে। হাতে যদি বেঁধে দেয়, কোন হাতে দিবে, ডান হাতে না বাম হাতে? ডান হাতে সম্ভবত। ওটা সমস্যা নেই, এখতিয়ার, এক হাতে বাঁধলেই হবে, এক হাতে বাঁধলেই হবে। আচ্ছা, তো এত